নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন, কেমন মায়ার নবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে একদিন হেঁটে হেঁটে যাচ্ছিলেন। এমন তো সময় একটা গাছের গোড়াতে একটা হরিণকে 3 দিন ধরে পায়ে রশি লাগিয়ে যখন শিকারী একটা জায়গা থেকে যখন পশুরা ওভারটেক করে অন্যদিকে যায়, এমন এক সুযোগের জায়গায়, এমন এক ভালো জায়গায় একটা ফাঁদ পেতেছিলেন। সেখান থেকে যখন সেই হরিণটা লাফ দিয়ে অপর দিকে যেতে চাইছিলেন, হট করে শিকারীর ওই জালের মধ্যে পাটা বেঁধে গেল। এই বেঁধে যাবার পরে শিকারী 3 দিন পর্যন্ত আসলো না। শিকারী যখন 3 দিন পর্যন্ত আসলো না, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন, ওই অবলা জন্তু ওই হরিণটা তখন সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবী, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি এই ফাঁদের মধ্যে 3 দিন পড়ে গেছি। আমার 3টে ছোট ছোট বাচ্চা আমার ঘরে আছে। 2টো ছোট ছোট বাচ্চা জঙ্গলের মধ্যে আমি রেখে গিয়ে এসেছি। আমি 3 দিন এখানে রয়েছি, আমি অনাহারে রয়েছি। আমার বাচ্চাগুলো দুধ পান করতে পারছে না। আমি যদি এখান থেকে না যেতে পারি, আমার ওই সমস্ত বাচ্চাগুলো দুধ না পাওয়ার কারণে মরে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম যখন দিলেন, এই সালামের পরে কথাগুলো যখন পেশ করলেন, তখন যে শিকারী ওই জালটা পেটেছিল সেই শিকারের বাড়ি চলে গেলেন। সেই শিকারীর খোঁজে খোঁজে তার বাড়ি চলে গেলেন। গিয়ে বললেন, এ বাবা শিকারী, তুমি ওই জায়গাটাই ফাঁদ পেতে রেখেছিলে, তুমি ওই জায়গাটাই ফাঁদ পেতে রেখেছিলে। ওখানে এমন এক হরিণ পাইপ দড়ি বেঁধে গেছে, 3 দিন পর্যন্ত ওখান পড়ে আছে। সে আমাকে সালাম দিল, বলল, ওখানে আমি 3 দিন ধরে এইখানে রয়েছি। আমার জঙ্গলে 3টে ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে আমি দুধ না পিলাতে পারলে তারা হয়তো আর বাঁচবে না। যখন এই কথা হরিণ আমার সঙ্গে বলল, আমি নবী, আমার হৃদয়ে আমি সহ্য করতে পারলাম না, আমি আমার বিবেককে বোঝাতে পারলাম না। আমি শিকারী, তোমার খোঁজে খোঁজে আমি তোমার বাড়ি এলাম। এ বাবা শিকারী, চলো চলো, ওই হরিণ তোমার জালে বেঁধে গিয়েছে, তুমি ওই হরিণের পার থেকে জালটা খুলে দিয়ে চলে এসো। যখন এই ইহুদির বাড়ি গেলেন, ইহুদি তখন বললেন, চারিদিকে শুনতে পাই যে মুহাম্মদ পাগল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল। সত্যি তোমাকে খোঁজার জন্য কতদিন ধরে খুঁজছি, তোমাকে পাওয়ার জন্য কতদিন ধরে খুঁজছি, কিন্তু আজকে তুমি এই এমন একটা কথা বললে, আমি মনে করতাম হয়তো তুমি পাগল নয়, মানুষ হয়তো বলে, কিন্তু তোমার এই কথা শুনে আমি মনে করলাম সত্যিই পাগল। বলছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে, যাকে সমস্ত দিকে ঘোরাফেরা করে খোঁজে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল, তো সত্যিই তো পাগল। পথে হরিণ বাঁধা ছিল, আমি শিকারী, আমি জাল পেতে রেখেছিলাম, হরিণ তার মধ্যে আটক হয়ে গেল। আর হরিণ কিভাবে কথা বললো আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সঙ্গে, আর এ কেমন পাগল আমার সঙ্গে তার ছড়ানোর জন্য ফরিয়াদ করতে এসছে। কেমন একটা আশ্চর্য বিষয় না? সে তো একটা পশু, সে কিভাবে কথা বলবে? হ্যাঁ, আল্লাহ এক নবীকে মুজিজা দিয়েছিলেন, সমস্ত পশুর কথা, সমস্ত কীট পতঙ্গের কথা শুনতে পেতেন। কিন্তু যখন এই কথা শুনলেন, তখন ওই শিকারী বললেন, হে বাবা মুহাম্মদ, চলো ওখানে চলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এ কথা বলার সঙ্গে সঙ্গে যখন ইহুদি মানছে না, আমি আজকের 3 দিন ধরে পাতটা পেতে রেখেছি, আমি আজকের 3 দিন ধরে এই পাতটা পেতে রেখেছি, এই ফাঁদে যখন ওই হরিণটা পড়েছে আমি কেন ছাড়বো? আমার তো একটা উদ্দেশ্য ছিল যে হরিণটা ওই জালে পড়বে, ওই হরিণটা আমি জবাই করব, করে ওর নরম গোশতটা খাবো। কিন্তু এতদিন যাবার পরে যখন একটা হরিণ ওই জালে পড়লো, তখন ওই হরিণকে আমি খাবার উদ্যোগ নেব। কেন তুমি মুহাম্মদ, তোমার কথা শুনে ওই হরিণটাকে আমি ছেড়ে দেব। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ বাবা ইহুদি, নবী, আমি নবী, আমার সঙ্গে হরিণের কথা হয়েছে, ওই হরিণকে তুমি ছেড়ে দেবে, ওই হরিণকে তুমি ছেড়ে দেবে। ও জঙ্গলের মধ্যে যে 3টে তার বাচ্চা রেখে এসেছে, ওই 3টে বাচ্চাকে সে দুধ পান করিয়ে আসবে বলেছে, দুধ পান করানোর পরে আবার এই জায়গায় ফিরে আসবে। কিন্তু সেই হরিণ যদি আবার ছেড়ে দেওয়ার পরে দুধ পান না করে এইখানে যদি না আসে, আমি মুহাম্মদ, আমাকেই তুমি ধরে রাখবে। কতটা ভরসা যে আমি হরিণটাকে ছেড়ে দেওয়ার আদেশ করেছি, তুমি এই হরিণটা ছেড়ে দাও, যদি এই হরিণটা না আসে ফিরে, আমি মুহাম্মদ, আমাকে ধরে রাখবে। তাও যদি না হয় আমাকে জবাই করবে, আমি মুহাম্মদ, আমাকে জবাই করবে। যখন ইহুদি কথা শুনলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে জায়গায় নিয়ে আসলেন ফাঁদের ওইখানে। যখন ফাঁদের থেকে হরিণকে সুতোটা খুলে দেওয়া হলো, তখন ওই সুতো খুলে দেওয়ার পরে সে মা হয়ে বাচ্চাদের দুধ পান করার জন্য আর কোনো দিক না তাকিয়ে দৌড়েছে। 3 দিন না খেয়ে ওই সমস্ত বাচ্চাগুলো রয়েছে, আর হয়তো একদিন না খেলে তারা মারা যেতে পারে। যখন তার পা থেকে রশিটা খোলা হয়ে গেল, সে তুরান তার বাচ্চার কাছে চলে গেল। ইহুদি নবীর বলছেন, হে মুহাম্মদ, তুমি সত্যিই পাগল। কোনো শিকারী যদি কোনো কিছু শিকার করে, শিকার করার পরে যদি ওই শিকারীকে ছেড়ে দেওয়া হয়, সে তো অবলা জন্তু, সে তো একটা প্রাণী, তাই সে আবার কেমনভাবে এখানে ফিরে আসবে? কিন্তু ওই হরিণ বলেছিলেন, হে নবী, আমি এখান থেকে যাব এবং আমি দুধ পান করিয়ে আবার এই জায়গাতে চলে আসব। যখন ইহুদি নবীর বলছেন যে ওই প্রাণী আর ফিরে আসবে না, এইবারে হরিণ যখন ছাড়া পেলেন, তখন ওই 3টে তার বাচ্চা দুধ পান করানোর জন্য ঠিক জায়গা মতন পৌঁছে গেলেন। যখন পৌঁছে গেলেন, বাচ্চারা খুশিতে বাগ বাগ। 3 দিন তানারা দুধ পান করতে পারেন না, 3 দিন কিছু খেতে পাইনি, অনাকারে 3 দিন একভাবেই ওই রকম তেকিয়ে আছে। মা গিয়েছে, কখন ফিরে আসবে, এমন করে 3 দিন পার হয়ে গেল। মা যখন বললেন, এ আমার বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি জনমের মতন দুধটা পান করে নাও, তোমরা তাড়াতাড়ি সারা জীবনের মতন দুধটা পান করে নাও। যখন এই রকম কথা বারংবার হরিণ বলছে, তখন বাচ্চারা প্রশ্ন করছেন, কেন মা, কি হয়েছে? এত এই কথা তো আপনার মুখে কোনোদিন শুনিনি, তাড়াতাড়ি দুধ পান করিয়ে আপনি চলে যাবেন জনমের মতন, কি হয়েছে? তখন বললেন, আমি এই জায়গা থেকে পার হতে গিয়ে শিকারী জাল ফেলে রেখেছিলেন, এই জালের মধ্যে আমি আটকে গিয়েছিলাম। রহমাতুল লিল আলামিন, দোনো জাহানের বাদশাহ মুহাম্মদ মুস্তাফা, মুহাম্মদ মুর্তজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, তাকে আমি সালাম দিয়ে সমস্ত কথাগুলো বললাম। তখন সেই শিকারীর বাড়িতে গিয়ে ওকে সমস্ত কথা বুঝিয়ে সেই জায়গাতে এনে আমার ওই জাল থেকে ছাড়িয়ে দিয়ে এখানে আসার সুযোগটুকু করে দিয়েছেন। যখন 3টে বাচ্চা এই কথা শুনলো, তখন বলল, যে রহমাতুল লিল আলামিন, দোনো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে এত খুশি করেছে, তোমাকে এত সুন্দর সুযোগ দিয়েছে, তিনি নবী হয়েও এত সুন্দর একটা সুযোগ দিয়েছে, ওই নবী আটকে থাকবে আর নবীকে আটকে রাখিয়ে আমরা তোমার দুধ আমরা পান করব না। তারাও বুঝতেন যে নবী কেমন ছিলেন,
নবীকে কেমনভাবে আমাদের কাছে প্রেরণ করেছেন আল্লাহ তারা বুঝতেন, কিন্তু আমরা কোনোদিন কিন্তু বুঝতে পারিনি। আপনি বুঝতেই পারছেন না, সব জিনিস সস্তায় পেয়ে গেলে তার মূল্যটা খুব কম হয়, কিন্তু তেলিয়ে তেলিয়ে জবরদস্তি করে বারবার বলে যদি আনতে হয় সেই জিনিসের দামটা অধিক পরিমাণে বেড়ে যায়। আমরা আজকের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। অন্যান্য নবীরা বলেছিলেন যে আমরা যদি নবী না হয়ে শেষ নবীর উম্মত হতে পারতাম তাহলে আরো বেশি ভাগ্যবান মনে করতাম নিজেদেরকে। সেই নবী সমস্ত কিছু প্রাণীরা বুঝতে পেরেছেন, কিন্তু আমরা মানুষ হয়ে নবীর কোন রকম আদর্শের উপরে জীবনটাকে অতিবাহিত করতে পারছি না, নবীর আদর্শের উপরে আমরা চলতে পারছি না, এটাই আমাদের বড় দুর্ভাগ্যের বিষয়। যখন ওই তিনটে হরিণ বললেন যে রহমাতুল লিল আলামিন তানাকে আটক করে রেখেছেন, আমরা তোমার দুধ পান করব না, বিশ্ব নবীকে আটকে রেখেছেন, আমরা ওখানে চলে যাব, আমরা মরে যাব, তবুও স্থানে মুখ ঠেকাবো না। যখন বারবার ওই বাচ্চাগুলো মাকে বলছে, হরিণ তিনটে বাচ্চার হরিণ সহ ওরা দৌড়িয়ে দৌড়িয়ে ওই ফাঁদের মুখে আসছেন, তখন শিকারী অবাক হয়ে গেলেন যে ছাড়লো তো হরিণে একটা, কিন্তু হরিণ আসছে কিভাবে চারটে। হরিণ বলেছিল আমাকে যখন তুমি ছেড়ে দেবে আমি আমার কাজ মিটিয়ে আমি আবার ঠিক জায়গা মতন হাজির হয়ে যাব, কিন্তু যখন ছাড়া হয়ে গেল সাধারণভাবে তো আর আসার কোনো উপায় থাকে না, কিন্তু ছেড়েছে একটা, সে আসছে পুরো পরিবার নিয়ে। তখন ইহুদি বলতে লাগলো যে এ নবী কেমন, মনে মনে ভাবতে লাগলো কোনো জন্তুকে যদি এই রকম শিকারীর হাত থেকে ছেড়ে দেওয়া হয় সে কি কোনোদিন ফিরে আসবে? কোনোদিনই ফিরে আসবে না। কিন্তু এই রকম ছেড়ে দেওয়ার পরে সে তার বাচ্চাদেরকে নিয়ে সমস্ত পরিবারকে গুছিয়ে নিয়ে এখানে আসছেন। তখন ইহুদি বলল যে বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম কত বড়, তানার আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছেন। মনে মনে ভাবতে লাগলো এবং বলতে লাগলো, এ নবী একটা হরিণ ছেড়ে দিলাম, চারটে হরিণ আসলো। এই জিনিসটা দেখার পরে ওই ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। পশুদের তাদের আচার আচরণ, তারা রাস্তায় থাকতেন, নবী যদি যেতেন নবীকে সালাম দিতেন। নবী কি শুধু আমাদের নবী? নবী সমস্ত বিষয় সমস্ত কিছু জানেন এবং সমস্ত কিছুর নবী, এ টু জেড সমস্ত কিছু নবী। আমরা নবীকে এখনো চিনতে পারলাম না যে নবীকে আমাদের প্রতি রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ। কোরআনের মধ্যে কি বলছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে মানব মণ্ডলী তোমাদেরকে আমি এই নবীকে তোমাদেরকে প্রেরণ করেছি তোমাদের মাঝে, এটা একটা রহমত স্বরূপ। এই নবী আমাদেরকে কি শিখিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেনার নামাজটাকে ফরজ করা হয়েছিল, এই নামাজ যখন প্রথম ফরজ করে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল, নবী ভাবতে লাগলেন এবং বলতে লাগলেন আমার উম্মতিরা বড্ড কমজোর হবে, বড্ড নার্ভাস হবে, বড্ড লুজার হবে, বড্ড অলস হবে, কেমন করে এইরকম 50 ওয়াক্ত নামাজ আদায় করবে? কোনোদিনই তারা 50 ওয়াক্ত নামাজ আদায় করবে না। আল্লাহর নবী 50 ওয়াক্ত থেকে প্রত্যেকবার গিয়ে গিয়ে 5 করে কমিয়ে 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে নিয়ে এসছেন। এখানেও আমরা গাফিলতি। 50 ওয়াক্ত জানেন, 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত রাখতে গেলে 45 ওয়াক্ত 5 বার করে কবার যেতে হয়েছিল, কবার যেতে হয়েছিল। তাহলে নবী আমাদের জন্য গিয়েছিলেন। শুধু তাই নয়, এই 5 ওয়াক্ত যে আমাদেরকে ফরজ করেছেন, এই 5 ওয়াক্তর মধ্যেও আমাদের কি গাফিলতি।
যদি 50 ওয়াক্ত যদি ফরজ করা হতো তাহলে আর কি এমনি তো পড়ে না, মসজিদেই বানানো ছেড়ে দিত, মসজিদ আর করতো না। 50 ওয়াক্ত নামাজ কে পড়বে? নবী আমাদের জন্য কম ভেবেছেন? সেই নবীর উম্মত হয়ে আমরা নবীকে মর্যাদা দিতে পারলাম না। নবী কেমন ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার পূর্বে যা নবী এসেছিলেন সমস্ত নবী দুনিয়াতে একটা করে স্পেশালিস্ট আল্লাহ পাক দোয়া দিয়েছিলেন, স্পেশালি করে একটা দোয়া। সেই দোয়াটা যদি কোনো নবী চায় সেই দোয়াটা আল্লাহ কবুল করে নেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে যা নবী এসেছিলেন তাদের পার্সোনালি একটা করে দোয়া যে কবুলের কথা ছিল, সমস্ত দোয়াগুলো সমস্ত নবীরা দুনিয়াতে চেয়ে নিয়েছিলেন। কিন্তু দয়ার নবী আমার, মায়ার নবী আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত দিগকে চিন্তা করে এই দোয়াটা দুনিয়াতে তিনি চেয়ে যাননি। এই দোয়াটা কাল কিয়ামতের দিনে মহাময়দানে মহাশরে যখন কেউ কাউকে চিনবে না, ওই সময় নবী ওই দুনিয়ার যে স্পেশালিস্ট দোয়াটা প্রত্যেক নবীকে দিয়েছিলেন ওই দোয়াটা তিনি দুনিয়াতে চাননি, কাল কিয়ামতের ভয়াবহ দিনেতে ওই দোয়াটা চেয়ে নেবেন। এমনি প্রত্যেক কিয়ামতের দিনে প্রত্যেক নবী নিজের জন্যে কি কাঁদবেন যে আমি আমার নফসকে কেমন ভাবে বাঁচাবো, কিন্তু ওই কিয়ামতের দিন নবী আমাদের জন্য কাঁদবেন, তাই না? ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদবেন। প্রত্যেক নবীরা দুনিয়াতে যে স্পেশালিস্ট একটা করে দোয়া চাওয়ার কথা ছিল, আল্লাহ পারমিশন দিয়েছিলেন, সেই দোয়াগুলো চেয়ে তারা দুনিয়াতে বিদায় নিয়ে পরজগতের বাসিন্দা বনে গিয়েছেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দোয়াটা চাইনি। ওই দোয়াটা যখন কিয়ামতের দিনে চাইবেন, কিয়ামতের দিনে এমন এক ভয়াবহ দিন হবে যেখান থেকে 3টা প্রশ্ন জবাব না দিয়ে কোনো মানুষ রেহাই পাবে না, কোনো মানুষ রেহাই পাবে না। প্রত্যেক অপকর্ম করার কারণে আল্লাহর কাছে 3টে জবাব দিয়ে তারপর আল্লাহর কাঠগড়ার থেকে পার হতে পারবে। আল্লাহ দুনিয়াতে বলেছেন তোমরা নামাজ পড়ো, আমরা নামাজ পড়িনি। আল্লাহ বলেছে হালাল খাও, আমরা হারাম খেয়েছি। আল্লাহ বলেছে সৎ পথে চলো, আমরা অসৎ পথে চলেছি। আল্লাহ বলেছেন হে মানব মণ্ডলী, নবী তোমাদের যা আদেশ করেছে, তোমাদের যা নিষেধ করেছে তা তোমরা মানো এবং যেগুলো নিষেধ করেছে সেগুলো বর্জন করো। এই সমস্ত শরিয়াত মুআফিক যে সমস্ত কাজ করার কথা বলা হয়েছিল এই সমস্ত কাজগুলো না করার কারণে কাল কিয়ামতের মহাময়দানে মাশরে একটা বিপক্ষে শরিয়াতের বিপক্ষে কাজ করার জন্য 3টা করে জবাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ আমাকে দুনিয়াতে অনেক অর্থ সম্পদ দিয়েছিল, এইরকম আমি 3তলা বাড়ি বানিয়েছিলাম, কিন্তু আমার বাড়ির পিছনে একটা মানুষ যাকাত নেবার প্রাপ্য, কিন্তু আমি তাকে কিছু দেইনি। আমি 3তলা বাড়ি করেছি, আমি আরাম করেছি, আমি আয়েশ করেছি, আমি সমস্ত কিছু ভক্ষণ করেছি, কিন্তু আমার একটা হক ছিল। আল্লাহ কাউকে দিয়ে পরীক্ষা করে আর কাউকে না দিয়ে পরীক্ষা করে। যখন আমাকে আল্লাহ দিয়েছিলেন পাশের গরিব ঘরের মানুষগুলো দেখার আদেশও করেছিলেন, কিন্তু দুনিয়াতে যে তুমি একলাই সমস্ত কিছু ভক্ষণ করলে আর তোমার প্রতিবেশীর হকগুলো যে তুমি বুঝিয়ে দিলে না। আল্লাহ যে তোমার দুনিয়াতে হালাল খেতে বলেছিল, আল্লাহ এই কথার বিপক্ষে গিয়ে হারাম খেয়েছো, এর জন্যও কিন্তু কিয়ামতে বিচারের দিন তোমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ নবীকে আমাদের কাছে পাঠিয়েছিলেন, তিনি কিছু আদেশ এবং নিষেধ করেছিলেন, ওই সমস্ত কাজগুলো যে আমরা ঠিক মতন পালন করিনি তার জন্যও কিন্তু কিয়ামতের দিনে আমাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। হে নবীর উম্মত উম্মতিরা,
কিয়ামতের দিনে মহাময়দানে মাশারে যখন ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, ওই কঠিন পরিস্থিতিতে দুনিয়াতে যদি একটু বেশি রোদ পড়ে, সূর্যের আলো যদি বেশি মাথার উপরে পড়ে, তাহলে কোথায় ছায়া জায়গা আছে খুঁজি, সেইখানে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নিজের শরীরটা একটু ঠান্ডা করব। অতিরিক্ত রোদ পড়ার কারণে যখন শরীরটা বড্ড গরম হয়ে যায়, তখন আমি এসির মধ্যে যাওয়ার চেষ্টা করব, যাতে করে এই গরমটা আমি রোধ করতে পারি। কাল কিয়ামতের দিনে মহাময়দানে মাশারে ওই সূর্যটা তখন এত উঁচুই থাকবে না, তখন 12 হাত উপরে মাথার উপরে ওই সূর্যটা থাকবে। এই সূর্যের তাপে মাথার ঘেনুগুলো একদম পুরো পুঁজ হয়ে যাবে, নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে ওই সমস্ত পুঁজগুলো বার হবে। এই বার হবা এবং এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল দুনিয়াতে সমস্ত তার আদেশ কাজগুলো না করার কারণে নিষেধ কাজগুলো করেছিলে, তার এই সমস্ত ভুল কাজের জন্য 3টে করে হিসাব দিয়ে করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল দুনিয়াতে আমাদেরকে 2টো করে চোখ দিয়েছিল, সুন্দর একটা জেহেন দিয়েছিল, আমাদের 2টো ঠোঁট দিয়েছিল, একটা জিভ দিয়েছিল এবং একটা মেধা দিয়েছিল যেটা বোঝার। আল্লাহ বলেছিলেন তোমাদেরকে আমরা হাত দিয়েছি, তোমাদের আমি পা দিয়েছি, তোমাদের আমি চোখ দিয়েছি, তোমাদের বলার জন্য একটা শক্তি দিয়েছি। এই সমস্ত কাজগুলো তোমরা বোঝো করো এবং শরীয়তের মুআফিক যেটা জায়েজ হয় সেইটা জেহেন দিয়ে চিন্তা করে তা তোমরা মানো। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন যে তোমাদেরকে যা আমি দিয়েছি সমস্ত কিছু তোমরা ব্যবহার করো এবং তোমরা তোমাদের মাথায় যে ঘেনুটা দিয়েছি, বোঝার শক্তিটা দিয়েছি, এই শক্তি দিয়ে তোমরা খারাপ আর ভালোকে 2 দিক করো, করে যেটা ভালো সেই রাস্তায় তোমরা চলো। কাল কিয়ামতের দিনে মহাময়দানে মাশারে এই ভালো কাজ না করার জন্য আল্লাহর কাছে 3টে জিনিসের হিসাব না দিয়ে আমরা কেউ পার পাবো না। প্রথমত আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের কাছে যখন আমরা দাঁড়াবো, যখন ওই সমস্ত খারাপ কাজ করার জন্যে দুনিয়াতে সমস্ত খারাপ কাজের জন্যে যা কিছু করেছিলাম ওই সমস্ত কথাগুলো, ওই সমস্ত বার্তাগুলো যখন আল্লাহ আমাদের সামনে জাহির করবে, প্রকাশ করে বলে দেবে, তখন ওই সমস্ত বান্দারা বলবে না রব্বুল ইজ্জাত ওয়াল জালাল, হে আমাদের রব আমরা দুনিয়াতে এমন কাজ করিনি। সে তখন অস্বীকার করবে আমি এরম কাজ দুনিয়াতে করিনি, আমি এরম কাজ করতেই পারি না। সঙ্গে সঙ্গে তাদের মুখের আওয়াজগুলো বন্ধ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তাদের মুখের আওয়াজগুলো বন্ধ হয়ে যাবে, মুখের মধ্যে মোহর মেরে দেবে এবং যেখান থেকে কথা বলার জায়গা ওই জায়গাটা বাদ দিয়ে সমস্ত জায়গার মুখগুলো খুলে দেবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনের মধ্যে জানিয়েছেন তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার হাত, তোমার আঙুল, তোমার চোখ, তোমার পা, তোমার নাক, তোমার ঠোঁট, সমস্ত কিছু তোমার বিপক্ষে সাক্ষী দেবে। শুধুমাত্র তোমার এই যে মুখ দুনিয়াতে দিয়েছিলাম ওই মুখ থেকে যে কথা বলছিলে ওই মুখটাই শুধু তোমাদের বন্ধ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছিলেন। আমরা এই চামড়াগুলো কত সুন্দর করে সাবান দিয়ে মসৃণ করে পরিষ্কার করেছি, নামি দামি কোম্পানির শ্যাম্পু দিয়ে চুলগুলো ভালো করে সিল্কি করে রেখেছি। কিন্তু কাল কিয়ামতের মহাময়দানে মহাশরে যখন তোমার গুনার খাতাটা তোমার সামনে খুলে দেওয়া হবে, যখন তুমি স্বীকার করবে না, তখন তোমার এই সমস্ত দুনিয়াতে সমস্ত কিছু যত্ন যা কিছু করেছিলে এই সমস্ত যত্নমান জিনিসগুলোই তোমার বিপক্ষে সাক্ষী দেবে। দুনিয়াতে একটা ভুল করার কারণে তোমাকে 3টে কিয়ামতের দিনে জবাবদিহি করে তারপরে তুমি যেতে পারবে। সর্বপ্রথম তোমার যখন ওই অপকর্মের জন্যে তোমার সামনে ওই সমস্ত কথাগুলো জাহির করে দেবে, বার করে দেবে, তখন তুমি স্বীকার করবে না,
আল্লাহ তোমার জবানটা বন্ধ করে দেবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। কোন অঙ্গ প্রত্যঙ্গ? দুনিয়াতে যার কত মায়া করেছিলাম, লাইট বয় সাবান মাখলে মিটে যেত, সেখানে কি ভালো কেজেড 210 টাকা দাম, সেই সাবান আমি মেখেছি। 1 টাকা শ্যাম্পু মাখলে হয়ে যেত, সেখানে কি আরো দামি শ্যাম্পু মেখেছি যাতে করে আমার চুলটা আরো ভালো হয়। এই সমস্ত যত্নবান জিনিসগুলোই কাল কিয়ামতের মহাময়দানে মহাশারে তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কেমন হবে? দুনিয়াতে তুমি তোমার ছেলেকে 10 থেকে 20 বছর মানুষ করেছো, 10 থেকে 15 বছর মানুষ করেছো, তার যত রকম দায়িত্ব, সমস্ত দায়িত্বকে তুমি পালন করেছো। ছোট থেকে যা কিছু প্রয়োজনীয় ছিল সমস্ত কিছু দিয়েছো। যখন ছোট ছিল তখন তাকে স্কুলে ভর্তি করেছো, যখন সে হাঁটতে পারছিল না তখন তুমি তাকে হাঁটানো শিখিয়েছো। কিন্তু সেই ছেলেটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছেন, তিনি এখন সবকিছু বুঝতে পেরেছেন, সবকিছু বুঝতে পারছেন। ওই ছেলেকে 15 বছর মানুষ করার পরে কোনো এক কথা কাটাকাটি হয়ে গেল, যে কথা কাটাকাটির কারণে ছেলে তার বাবুকে ডাকলো, তার নানাকে ডাকলো, কোনো রকম কোনো সমাধান হয় না। এই ঝগড়াটা নিজেদের পারিবারিক মানুষরা এসে মেটানোর চেষ্টা করছে, কিন্তু হয় না। পাড়া প্রতিবেশী সমস্ত গ্রামের লোক একটা ভুল কাজ করে ফেলেছে বাপ বেটা, এই সিদ্ধান্ত করার জন্য সমস্ত গ্রামের মানুষ একটা জায়গায় হয়ে গেল। একটা ছেলেকে 15 বছর মানুষ করতে কত কষ্ট আর কত ঘাম ঝরাতে হয়, তাদের পিছনে কত টাকা ব্যয় করতে হয়, কত পরিশ্রম করতে হয়। আর এই সমস্ত পরিশ্রমের পরে যখন তার একটু জ্ঞান বুদ্ধি হয়ে গেল, কোনো এক কথা কাটাকাটার কারণে সমস্ত মানুষ একত্রিত হতে বাধ্য করলো সেই ছেলে। যখন পুরো গ্রামের মানুষ একত্রিত হয়ে গেল, তখন সেই ছেলে তার বিপক্ষে, তার বাপের বিপক্ষে সাক্ষী দিচ্ছে যে তোমার এই বাবু, আমার আব্বা, আমার সম্মানিত পিতা, এই ভুল করার কারণে আমি আজকের এই সমস্ত মানুষকে ডেকেছি, সবার সামনে এই সমস্ত কথাটা বলছি। যখন তখন বাপ ভাববে যে আমি আমার ছেলেকে এত বছর ধরে মানুষ করেছি, এত বছর ধরে তাকে কষ্ট করে লালন পালন করেছি, এই লালন পালন করার করে সামান্য একটু ভুলের জন্য সমস্ত মানুষকে তুমি ডাকছো, সমস্ত মানুষকে ডেকে আমার এই ভুল কাজটা সবার সামনে তুমি জাহির করে দিচ্ছ। সেই বাপ তখন মনে মনে কত কষ্ট পাবে, শুধু মানুষের সামনে হয়তো আত্মহত্যা করতে পারবে না, তার হৃদয়ে বড় কষ্ট লাগবে, তার হৃদয়ের মধ্যে বড় কষ্ট লাগবে। এত বছর ধরে তোমাকে আমি মানুষ করলাম, এত কষ্ট করে তোমার আমি মানুষ করলাম, কেন তুমি এত মানুষের সামনে সামান্য একটা ভুলকে জাহির করে দিচ্ছ? এই দিন কেমন হবে? ওই কষ্টর কারণে তোমার বাবু, ছেলে ছাড়া আর যা আত্মীয় স্বজন আছে তোমাকে বোঝাবে যে ছেলে মানুষ একটু ভুল করে ফেলেছে, ছেড়ে দাও। কিন্তু কাল কিয়ামতের দিনে এই সমস্ত শরীরগুলো যা তুমি মায়া করে দুনিয়াতে খুব সুন্দর করে রেখেছিলে, কাল কিয়ামতের দিনে তোমার বিপক্ষে যখন সাক্ষী দেবে কেমন লাগবে, তাই না? যখন তোমার বিপক্ষে কিয়ামতে সাক্ষী দেবে, তুমি এই চামড়া কি কত একটুখানি কেটে গেছে, তাইতে কি কত ভালো ভালো মলম দিয়েছি, এই জ্বালা যাতে না করে, এই কাটার দাগ যাতে না থাকে, আর ওই কাটার দাগ সেরে যাবে, মরে যাব কবরে গিয়ে আমার গোনার জন্য সাক্ষী দেবে। কেমন লাগবে? প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, আল্লাহ পাক দুনিয়াতে যখন আমাদেরকে পাঠিয়েছিলেন, আমাদের নিয়োজিত 2টো ফারিস্তা দিয়েছিলেন। এই অপকর্মের জন্য প্রথম হিসাব হয়ে গেল। তোমার যখন সামনে বলবে ওই সমস্ত অপকর্মের কাজের কথা, তুমি যখন স্বীকার না করবে, তুমি যখন বিশ্বাস না করবে, তখন তোমার মুখে মোহর মেরে দেবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ ওই সমস্ত কাজের, খারাপ কাজের কথাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করে দেবে। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, প্রত্যেক মানুষের 2টো ফেরেশতা আল্লাহ পাক নিয়োজিত করে দিয়েছেন দুনিয়াতে আসতে আসতে। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআনের মধ্যে বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি 2টো ফেরেশতা দিয়ে। আমরা সকলেই কম বেশি জানি তো। এই মজলিসে আমরা যদি ভালো এই কথাগুলো শুনে তার উপরে যদি আমল করি, তাহলে কাল কিয়ামতের দিনে ভালো ফারিস্তাটা
এই সমস্ত কথাগুলো বার করবে। আর এই কথা শোনার পরে হাসি ঠাট্টা আর কি আর না মানার খাসলত যদি থেকে থাকে, তাহলে এই বাপাসের ফারিস্তা তোমার বিপক্ষে সাক্ষী দেবে, কেমন হবে বুঝতে পারছো?